তো ভিউয়ার্স, আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোন বিষয় ভিডিও হতে চলছে। আজকে সেই মূল টপিক। তো এই ভিডিওটা যারা স্কিপ করবে কিংবা এই ভিডিও ছাড়া না দেখে চলে যাবে, তারা আমি মনে করি তারা আজকে চরম একটা ভুল কাজ করবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো যে অ্যাম্পলিফায়ার সার্কিটগুলো কিভাবে তৈরি করতে হয় এবং অ্যাম্পলিফায়ার সার্কিটগুলো তৈরি করতে কি কি কম্পিউটারের দরকার হয়। ঠিক আছে, তো অ্যাম্পলিফায়ার সার্কিটগুলো তৈরি কিভাবে করব, আমরা কিভাবে ডায়াগ্রামগুলো করব এবং কি কি লাগে আমাদের, তো সবগুলোই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই জন্য বলছি, এই ভিডিওটা যারা স্কিপ করবে তারা কিন্তু আসলে একটি ভুল কাজ করবে। যদি তারা ইলেকট্রনিক কিংবা মেকানিক এরকম পর্যায়ে যারা শিখতে চান কিংবা ইলেকট্রনিক কাজ শিখতে চান, তো তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা কখনোই শিখতে পারবে না। ঠিক আছে, এই আগে প্রথম আমাদের জানতে হবে বোর্ডগুলো কিভাবে তৈরি করতে হয়। একটা বোর্ডে কোন কোন সাইড থাকে, কী ধরনের সাইড থাকে, ঠিক আছে, কোন সাইডে কী কাজ করে, এগুলো আগে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা একটা অ্যাম্পলিফায়ার বোর্ড নিজেরা তৈরি করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমার মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে। তো ভাইয়ারা, অনেক ভাইয়া কমেন্ট করে এটা ফ্যাক ভিডিও কিংবা এই ভাইয়া বোর্ডগুলো দিতে পারবে না, এরকম অনেক ব্যাড কমেন্টগুলো করে অনেক ভাইয়ারা। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যে ভাইয়ারা এই কমেন্টগুলো করেন, আসলে সে ভাইয়াদের আমি উদ্দেশ্য করে বলছি, সে ভাইয়ারা কি কখনো বোর্ডগুলো অর্ডার দিছেন? দেননি। আন্দাজে কমেন্ট করলে তো কাজ হবে না, হবে আগে প্রথম বোর্ডগুলো অর্ডার করুন। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমার এখানে নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর। তো সেই ভিডিওগুলো দেখে তোমাদের নাম্বারগুলো কালেক্ট করতে হবে। ঠিক আছে, নাম্বারগুলো কালেক্ট করে তারপর কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করে তোমরা যে বোর্ডগুলো অর্ডার করবে, দেখো আমি সেই বোর্ডগুলো দিতে পারি কিনা। আজ পর্যন্ত আমি যে ইউটিউবে যে কয়টা ভিডিও ছাড়িয়েছি, 40টা ভিডিওর মতন আছে এখনও। তো এই 40টা ভিডিওর মাধ্যমে যে ভিডিওগুলো, যে সার্কিটগুলো, যে জিনিসগুলো দেখাইছি তোমাদের, অর্ডার করো তোমরা, দেখো আমি দিতে পারি কিনা। তোমরা অর্ডার না করেই শুধু পাসওয়ার্ড দিয়ে বক বক করলে তো কাজ হবে না, হবে। তো সেই ভাইয়াদের উদ্দেশ্য করে বলছি, ভাইয়ারা এরকম ব্যাক কমেন্টগুলো করবেন না, কারণ তোমরা কখনো অর্ডার করোনি। তো এই জন্য তোমরা, যদি বাংলাদেশের ভিতর হয়ে থাকে, যদি আপনার বাসা বাংলাদেশের ভিতর হয়, আপনি যে প্রান্ত, বাংলাদেশের ভিতর যে প্রান্ত থাকেন না কেন, সেই প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, আমি সেই প্রান্ত মাল পৌঁছে দিব। আগে অর্ডার করেন। তো এই যে বোর্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বোর্ডগুলোর দাম একটু বেশি হয়, ঠিক আছে। তো এই পর্যন্ত আমার দোকানে যে পরিমাণে সেল যায় আমার ডেলি, ঠিক আছে। তো এখানে আমার এই যে কজন সাবস্ক্রাইবার আছে কিংবা যে ভাইয়ারা বোর্ডগুলো নিচ্ছেন, তো এই ভাইয়াদের উদ্দেশ্য করে একটা কথা বলি, এই যে ভাইয়ারা বোর্ডগুলো নিচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে ভাই আমি আপনার দ্বারাতে এই বোর্ডটা নিয়েছিলাম। তাহলে অন্তত যারা এখনও বোর্ড নিনি তারা একটু প্রেরণা পাবে যে না, আসলে এই ভাইয়া বোর্ডগুলো দিতে পারে। তো যারা আমার দ্বারাতে বোর্ডগুলো নিছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। তো এখন পর্যন্ত যে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছে, দামে তার সাথে খাপ খাইছে, তারা কিন্তু কখনোই যে বলতে পারবে, যে কোনো একটা ভাইয়া বলতে পারবে যে সাবস্ক্রাইবার কিংবা আদার্স যে ভাইয়ারা আমার দায়িত্বে বোর্ডগুলো নিছে, কোনো ভাইয়ারা বলতে পারবে ভাইয়া আপনার সার্কিটগুলো ধরা ছোটে রান হয়নি, কোনো সমস্যা আছে, ভোল্টেজ দিলে গান বাজেনি কিংবা রানই হয়নি, মোটে ওপেনই হয়নি, অন হয়নি, এরকম কোনো কমেন্ট আছে? আমার সার্কিটগুলো পুরো একুরেট, লাইন দেবেন তো সার্কিটগুলো পুরো দিয়ে রান হয়ে যাবে। আমার সার্কিটগুলো কখনো এরকম ডিস্টার্ব দিবে না। তো যদিও বা ডিস্টার্ব দিয়ে থাকে, ইলেকট্রনিক জিনিস ভাই, গ্যারান্টি নাই, যদিও বা ডিস্টার্ব দিয়ে থাকে তো সাথে সাথে রিটার্ন করবেন। আপনার জ্বালাই করা হয়ে যাক, রাং করা হয়ে যাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তবুও ভাইয়ারা এরকম ব্যাক কমেন্টগুলো করবেন না। তো আমার যে সাবস্ক্রাইবারগুলো আছেন, তো যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। তো যে ভাইয়ারা এই শিখতে চাচ্ছেন যে এই অ্যাম্পলিফায়ার বোর্ডগুলো কীভাবে তৈরি করতে হয়, একটা অ্যাম্পলিফায়ার বোর্ড কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, তো আজকে আমি সেই ভিডিওগুলোই দেখাবো, ঠিক আছে। মানে সেই ভিডিওটাই দেখাবো, সেই সিস্টেমগুলোই দেখাবো তোমাদের, যে কিভাবে আমরা একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে পারি, কিভাবে একটা সার্কিট করতে পারি। তো আগে ধরুন ধরা ছোটে কিন্তু সার্কিট করতে চাইলে হয় না, কিছু কিছু মাধ্যম আছে, এক এক করে ধাপে উঠতে হয়, ঠিক আছে। ধরা ছোটে আমি আকাশ ছুতে চালাম কখনোই হবে না,
ধাপে শিখতে হয়। তো ধাপে শিখতে গেলে অবশ্যই তোমার সময়গুলো দিতে হবে, সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা শিখতে পারবে। তো একটি এমপ্লিফায়ার সার্কিট তৈরি করতে গেলে অনেক মাপজোপ জানা লাগে। আমার কোথায় কোন রেজিস্ট্যান্সটি বসবে, রেজিস্ট্যান্সটি দূরত্ব কত, এরকম মাপজোপ কিন্তু অবশ্যই জানা লাগবে তোমার। এবং আমার কোনভাবে ডায়াগ্রামটি করতে হবে, আমি কতটুকু সার্কিট নিয়ে ডায়াগ্রামটি করতে চাচ্ছি, আমার সার্কিটটি কত বড় হবে, কত লম্বা হবে, কত চওড়া হবে, এগুলোও কিন্তু তোমার মেজারমেন্ট করতে হবে। তো সেইগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে তোমরা একটা ডায়াগ্রাম ডিজাইন করবে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, এই ভিডিওটা দেখবে। এবং এর পরবর্তী যে ভিডিওতে আসতেছে সেই ভিডিওতে আমি দেখাবো যে একটি সার্কিট শুধু ডিজাইন করলে না, তারপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিভাবে করবে, সেই ভিডিওটা খুব শীঘ্রই আমি আপলোড করব। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলুন দেখে আসি যে আমরা এই যে সার্কিটগুলো, তোমরা এখানে কিছু সার্কিট দেখতে পাচ্ছ, তো এই সার্কিটগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি এবং কিভাবে তৈরি করতে পারি, তো এইগুলোই আজকে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে পিসিবি, মানে শুধু সার্কিট, এখানে কোনো কম্পিউটার মানে কোনো রেজিস্ট্যান্স, কোনো আইসি কিছু নাই। প্রথমত কিন্তু এরকম একটা সার্কিট তৈরি করতে হয়, ঠিক আছে। সার্কিট তৈরি করে তারপরেই কিন্তু কম্পিউটার মানে আইসি, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার এইগুলো কিন্তু তারপরে ধীরে ধীরে করতে হয়। তো এইগুলো করার জন্য অবশ্যই কিন্তু তোমার সময় দিতে হবে, তোমার জানতে হবে রেজিস্ট্যান্স সম্পর্কে। এখনও যারা রেজিস্ট্যান্স চেনেন না, যে রেজিস্ট্যান্সের যে কালারগুলো থাকে, এই কালারগুলো দেখে এখনও যারা রেজিস্ট্যান্সের মান বের করতে পারেন না, তো তাদের অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, আমি তাদের জন্য অবশ্যই একটা ভিডিও করব যে রেজিস্ট্যান্সের যে নাম্বারগুলো থাকে, মানে কালারগুলো থাকে, কালারগুলো থেকে কীভাবে আমরা রেজিস্ট্যান্সের মান বের করতে পারি, যে এটা কত নাম্বার রেজিস্ট্যান্স, 1K 2K নাকি 8K নাকি 100 ওহমস, এগুলো কালার দেখে কীভাবে আমরা বের করতে পারি। তো চলুন, বেশি কথা বললাম হয়তো। তো যারা এই ধরনের কমেন্টগুলো করেন ভাইয়া, তাদেরকে বলছি তোমরা ভিডিওটি ফুল দেখে নাম্বারগুলো কালেক্ট করে তারপরে কন্ট্যাক্ট করে বোর্ডগুলো অর্ডার করুন, দেখো আমি দিতে পারি কিনা, ঠিক আছে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে আসি আমরা কিভাবে সার্কিটগুলো আগে ডিজাইন করব, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সে ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, ট্রানজিস্টরের ইগুলো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তোমরা যখন একটা ডায়াগ্রাম শুরু করবে তখন কিন্তু অবশ্যই তোমরা এই জিনিসগুলো আগে থেকে স্ক্রিনে নিয়ে নেবে, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর এক এক করে যেখানে যেটা লাগবে সেখানে সেটা বসে নেবে। তোমরা একটি জিনিস দিলেই হয়ে যাবে, তোমরা কপি পেস্ট করে করে দিবে, ঠিক আছে। তো তোমরা যারা ফোন দিয়ে শিখতে চাও, মানে যাদের অনেকের কিন্তু কম্পিউটার নাই, তো যারা ফোন দিয়ে এই ডায়াগ্রামগুলো করতে চান, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভাই আমরা ফোন দিয়ে এই ডায়াগ্রামগুলো কেড়ে করতে হয়, ফোন দিয়ে তোমরা কীভাবে করবে। তো আমি যে এখানে শর্টকাটে একটা ডায়াগ্রাম করব, ঠিক আছে। তো দেখো, যখন একটা সার্কিট তৈরি করতে হয় তখন কিন্তু অনেক সময় লাগে। একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের ডায়াগ্রাম করতে গেলে নিম্নমাম 3 ঘন্টা, ঠিক আছে। কারণ একটি সার্কিট ডায়াগ্রাম করার সময় অনেক মনোযোগ দিয়ে তার পিছনে সময় ব্যয় করে কিন্তু সেই ডায়াগ্রাম অনেক সময় ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে কিন্তু সেই ডায়াগ্রামটি পুরো বাদ যায়, ঠিক আছে। তাতে করে অনেক কষ্ট হয়। তো এখানে আমি তোমরা আমার যে সাবস্ক্রাইবারগুলো আছো, তোমাদের একটি ফুল ডায়াগ্রাম করতে হয়, একটা পুরো অ্যাম্পলিফায়ার ডায়াগ্রাম করতে হয়, 2 ঘন্টা লাগুক, আমি কষ্ট করে তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে অবশ্যই খাবো। তো এখানে যে ডায়াগ্রামটি আমি করছি একইভাবেই করতে হয়, ঠিক আছে। তো ওখানে যে বেশি, তো ওখানে একই, কিন্তু তোমাদের ওখানে মনটা কীভাবে তোমরা কোন আয়ের মানাতে চাচ্ছ, অ্যাম্পলিফায়ার সার্কিটটি কত ওয়াট হবে, সেইভাবেই কিন্তু তোমরা কাগজে কিংবা খাতা কলমে আগে লিখবে, ডায়াগ্রামটি আঁকাবে। এখান থেকে দেখে দেখে তোমরা এই পিসিতে কিংবা তোমরা যারা ফোন দিয়ে শিখতে চাচ্ছ কিন্তু তোমরা আস্তে আস্তে করবে, ঠিক আছে। তো আমি এখানে যে অ্যাম্পলিফায়ার সার্কিটটি আমি পূর্বে আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিও ঠিক এই আমাদের বাজিয়ে দেখিয়ে দিছি। তো তোমরা ওই ভিডিওটা যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই করো, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এই সার্কিটটি আমি এখানে যে পুরো অ্যাম্পলিফায়ারটি করেছিলাম সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। অনেক ভাইয়া কমেন্ট করে আগে কথা শিখে এসে কথা বলুন, ভালোভাবে কথা বলতে পারি না ফোনের সামনে আসলে, বিশেষ করে আমার এই ভয়েস স্মার্ট নই, ঠিক আছে, এটা সহজ কথা। তো আমার কিংবা বন্ধু যাই বলি না কেন, তো তারা অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে, কিন্তু এরকম হয়ে যায়, তো সেগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে।
নিজের ছোটো ভাই মনে করে কিন্তু একটু ক্ষমা দৃষ্টিতে দেখে অনেক কথা একটু ভুল বলে ফেলি, তো তাতে করে আমার তারা কিছু মনে করবে না, ঠিক আছে। তো তো সেই ডায়াগ্রামের ভিডিওটা সে আছে আমার আছে এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে, তো আই বাটনে ক্লিক করে হোকতে পারবে। তো এই যে সার্কিটটি আমি করছি অল্প সময়ের ভিতর হয়ে যাবে বিদায় কিন্তু আমি শর্টকাটে করছি, ঠিক আছে। ফুল যে কীভাবে একটি অ্যাম্পলিফায়ার সার্কিট পুরোভাবে ডিজাইন করে, ঠিক আছে। তো আমার যত কষ্ট হোক 4 ঘন্টা হোক সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এটি কীভাবে করব, কীভাবে করব, তো এই ডায়াগ্রামগুলো তারপরে সার্কিটের উপরে কীভাবে আমরা মেজারমেন্ট করব, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে। তো আমি যেটা বললাম সময় অনেক কথা একটু ভুল বলা হয়ে যায়, তো সেগুলো একটু ক্ষমা দৃষ্টি আমাকে একটু সাপোর্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডায়াগ্রাম করব, ঠিক আছে। তো এখনও যারা তোমরা অনেকের পিসি নাই, তো যারা পিসি বাদে ফোন ডিসক্রিপশন বক্সে লিখে জানিয়ে দেবে যে ভাই তো অবশ্যই আমি ফোনের ভিডিওটাও নিয়ে আসবো, কারণ তো এই জন্য প্রথমে একটা শর্টকাট ভিডিও আপলোড করলাম, আমাদের সহযোগিতা পাই, তো অবশ্যই কিন্তু আমি পরবর্তী তো চলুন দেখে আসি ডায়াগ্রামগুলো কীভাবে মেজারমেন্ট করবো। তো আমাদের সার্কিটের কতটুকু সাইজ হবে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্কিটটা কিন্তু আমাদের ঠিক এরকম দেখা যাবে, ঠিক আছে। তো আমরা যখন সার্কিটটি তৈরি করে কমপ্লিট করে ফেলবো দিয়ে যখন আমরা সার্কিটটি পুরো দমে কমপ্লিট করব, তখন কিন্তু ঠিক আমাদের সার্কিটটি এরকম দেখা যাবে। তো এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছ তখন কিন্তু এই লেয়ারগুলো দেখা যাবে না, শুধু উঁচুর যে পার্টটুকু ওই পার্টটুকু শুধু লেখা দেখা যাবে, তলে প্রিন্টগুলো দেখা যাবে। যেমন তোমরা একটা অ্যাম্পলিফায়ার সার্কিটে দেখে থাকো উঁচুই কিন্তু আমাদের সার্কিটের উঁচুই রেঞ্জ স্টেশন নাম্বার এইগুলো দেওয়া থাকে, আর নিচেই কিন্তু ডায়াগ্রামটা থাকে। এখানে তোমাদের দেখো যখন তোমরা প্রিন্ট করতে যাবে তখন কিন্তু লেজার প্রিন্ট করতে হবে। এখান থেকে তোমাদের একটা পিকচার ডাউনলোড করতে হবে, এই পিকচারটি সেভ করতে হবে, সেভ করে কিন্তু তোমরা তখন লেজার প্রিন্ট করতে হবে। তো এটাই কিন্তু মূল আমাদের ডায়াগ্রাম। তো এটাই তোমরা ডায়াগ্রাম করবে, আর যখন তোমরা এক পিস শুধু ডায়াগ্রাম এটি এরকম একটা পিকচার সেভ করবে। আর ঠিক আমি দেখাচ্ছি তোমাদের।
তো তোমরা প্রথম কিন্তু ঠিক এরকম একটা পিকচার সেভ করে নিবে। সেভ করে নেওয়ার পর কী করবে, এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিয়ে তারপরে পিকচারটি এরকম সেভ করবে। এটা আসলে আমাদের যে পিসিবি সার্কিটটির উঁচুর লেয়ারের যে সাপ্পাটা মানে যে প্রিন্টটা, সেই প্রিন্টটা। আর যে পিসিবিটা মানে যে ডায়াগ্রাম তো তলের ফাটে বসে, ঠিক আছে। তো ওটা তো আগে সেভ নেওয়ার পর এই যে প্রথম এটা কিন্তু প্রথম সেভ করবে। প্রথম সেভ করার পর তারপরে কিন্তু ওটা সেভ করবে। ওটা যেহেতু আমাদের উঁচুর প্রিন্ট, ওটা পরে সেভ করলে হবে। তারপর কিন্তু সার্কিটটা ঠিক এরকম দেখা যাবে তোমাদের, মানে আগে যেরকম দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি হয়তো সেভাবে বুঝতে পারি নাই, তো তোমরা কমেন্ট করলে অবশ্যই আমি এই সফটওয়্যারটিতে কীভাবে কোথা থেকে কীভাবে ডিজাইন করবে সম্পূর্ণ তোমাদের একটা ক্লিয়ারলি আমি দিয়ে দিব। তো আগে যে ভিডিওতে যে ভয়েসগুলো দিয়েছি ওখানে একটু বেঁধে কেটে গেছে, ওটা আমার একটু মাইক্রোফোনের সমস্যা ছিল, এই জন্য কথাগুলো ভালো স্পষ্টভাবে উঠে নাই। তো তোমরা যদি চাও যে এরকম ভিডিও করার জন্য এরকম করার জন্য, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের এই টপিকের পরে আমি আগত, যেহেতু আমি প্রথম এই ভিডিওটি করছি, তোমাদের ভালো লাগবে কি না লাগবে এটা কিন্তু আমি জানি না, এই জন্য প্রথমে শর্টে করলাম। এর পরবর্তী তোমরা যদি ভালো রিয়াকশান দাও যে আমাদের ভালো লেগেছে, ভালোভাবে এটা সম্পূর্ণ ভালো ক্লিয়ারতে কীভাবে করতে হবে, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই। তো যে কথা বললাম, অনেক ভাইয়েরা আছে এখনও অর্ডার না করেন, তো তারা এরকম কমেন্টগুলো না করে আমার ফুললি তোমরা অর্ডার করে তারপর দিতে পারি কিনা, ঠিক আছে। তো আমার ধারে যে এমপ্লিফায়ার বোর্ডগুলো তোমরা যারা অর্ডার করতে চাও, আমার ফোন নাম্বারগুলো কালেক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি অবশ্যই তোমাদের বোর্ডগুলো দিতে পারবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।